হেই হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমরা রওনা দিচ্ছি কৃষ্ণনগর থেকে ব্যান্ডেলের উদ্দেশ্যে। তো যেমন আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কৃষ্ণনগরের থেকে ট্রেন ধরলাম 7টা 4-এর গাড়ি, এবং তারপরে সেখান থেকে নৈহাটি থেকে আমরা 8টা 46-এর ট্রেন ধরে হুগলি ঘাটের জন্য রওনা দিলাম। যেতে যেতেই আমাদের সামনে পড়েছে বিভিন্ন অসাধারণ দৃশ্য। সেই হুগলি ঘাট স্টেশনের মাঝেই পড়েছে হুগলি নদী। ভিউটাও অসাধারণ ছিল, এবং হুগলি ঘাট স্টেশনে নেমে আমরা সেখান থেকে টোটো বা টুকটুকি ধরব। তো স্টেশন থেকে ব্যান্ডেল চার্চ অবধি টুকটুকি ভাড়া আপনাদের হয়তো নেবে পার হেড 10 টাকা। একটু বার্গেনিং করে নেবেন, কারণ এখানে যারা আসেন তাদেরকে হয়তো অনেকেই বেশি চার্জ করেন, কিন্তু আনুমানিক ভাড়া বা ন্যায্য যেটা ভাড়া সেটা হচ্ছে 10 টাকা। তো আমরা ব্যান্ডেল চার্চে পৌঁছে গেছি। তো চলুন আমরা এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাই। তো এখানে বাইরে মূর্তি সাজানো আছে। এখানে একটি মাস টাইমিং দেওয়া আছে, কোন কোন ল্যাঙ্গুয়েজ কখন কখন বা কোন টাইমে হয় তার একটি চার্ট। এবং ব্যান্ডেল চার্চের ঠিক সামনের দিকে, অর্থাৎ মেন গেটের সামনে দুই দিকেই যারা বিশেষ পুরোহিত ছিলেন এবং মারা গেছেন তাদের কবরগুলি এখানে করা আছে। তো চলুন এরপর আমরা ব্যান্ডেলের একটু ইতিহাসটা জেনে নিই। ঘটনাটি 1632 খ্রিস্টাব্দে। পর্তুগিজরা চুঁচুড়ায় সমৃদ্ধ বাণিজ্য নগরী ও সেনানিবাস গড়ে তোলে। 1599 খ্রিস্টাব্দে পর্তুগিজদের আমন্ত্রণে গোয়ার আগস্টিয়ান পুরোহিতগণ ব্যান্ডেলে এসে গির্জা ও মঠ তৈরি করলেন। পরে মোগল অবরোধ এই গির্জা ধ্বংস হয়, এবং ফাদার জোয়ান ডা ক্রুজো ছাড়া অপর 4 জন পুরোহিত নিহত হন। এ তো গেল হুগলি অবরোধ। তিয়াগো ও ডুবে যাওয়া মূর্তির কি ঘটনা ছিল চলো। মাতা মারিয়ার একান্ত অনুরাগী তিয়াগো শুভ জলযাত্রার প্রতীক মায়ের মূর্তিটি নিরাপদ স্থানান্তরে হুগলি নদী পাড়ি দিলেন, কিন্তু শত্রুর মৃত্যুবাণে বিদ্ধ হয়ে মূর্তিসহ নদীগর্ভে তলিয়ে গেলেন। তখন ছিল সালটি 1632 খ্রিস্টাব্দ। এরপর শুনুন হাতির অদ্ভুত কাণ্ড। বন্দি ফাদার জুয়ান ডা ক্রুজো সহ কয়েক হাজার খ্রিস্ট ভক্তদের মোগলরা আগ্রায় নির্বাসিত করে। হিংস্র হাতিদের পায়ে দলিত হয়ে তাদের মৃত্যু দণ্ডাদেশ দিলেন সম্রাট শাহজাহান। কিন্তু একটা হাতি ফাদার জোয়ানকে পিঠে বসিয়ে সম্রাটের সামনে মার্জনা ভিক্ষার ভঙ্গিতে জানুপাত করল। সপরিষদ সম্রাট এই অদ্ভুত দৃশ্যে গভীর অভিভূত হলেন ও সকল খ্রিস্টভক্তদের মুক্তি দিলেন। আরেকটি অধ্যায় হচ্ছে পুনর্বাসন ও পুনর্গঠন। 1633 খ্রিস্টাব্দে ফাদার জুয়ান ডা ক্রুজো সহ খ্রিস্ট ভক্তগণ ব্যান্ডেলে প্রত্যাবর্তন করলেন। গির্জা পুনর্গঠন ও পুনর্বাসনের জন্য সম্রাট শাহজাহান অর্থ ও 777 বিঘা জমি দান করলেন। এরকম আরও অনেক অদ্ভুত কাহিনী এই ব্যান্ডেল চার্চের সাথে কিন্তু জড়িত রয়েছে। তো চলুন আমাদের আরেকটি গল্প বা সত্য ঘটনাও বলতে পারেন, সেটি হচ্ছে একটি জাহাজের মাস্তুল নিয়ে। মাতা মারিয়ার মূর্তির প্রত্যাবর্তন উৎসব পালনের শেষে গির্জার নিকট হুগলি নদীতে হঠাৎ এক পর্তুগিজ জাহাজের আগমন হয়। বঙ্গোপসাগরে প্রবল ঝড় বৃষ্টিতে জাহাজডুবির ভয়ানক বিপদ থেকে রক্ষা পেতে ক্যাপ্টেন ও নাবিকগণ মাস্তুলটি দান করার প্রতিজ্ঞা করেছিলেন। ব্যান্ডেল গির্জায় খ্রিস্টযুগে অংশগ্রহণের পর ক্যাপ্টেন জাহাজের একটা মাস্তুল খুলে নিজেই গির্জার সামনে সংঘবদ্ধ করেন। আজও মাস্তুলটি গির্জার সামনে শোভা পাচ্ছে। মাস্তুল সহ যে পালগুলি দান করা হয়েছিল আজ পর্যন্ত সেগুলির সংরক্ষণ করে রাখা সম্ভব হয়নি, যেমনটি আপনারা এই ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যেটি পূর্বে সামনে লাগানো থাকলেও ভেঙে পড়ে যায়, এবং সেটিকে পরে এই কাঁচের ঘরে
এইভাবে সুরক্ষিত করা রয়েছে। এই হলো সেই মাস্তুলের ইতিহাস। তো চলুন এইভাবেই আমরা আজকের এই ব্যান্ডেল যাত্রাটা সুসম্পন্ন করলাম। এবং এইখানে আসলে আপনারা হয়তো লাঞ্চ করার জন্য একটি জায়গা খুঁজবেন। তো বাবা কেবিন বলে একটি জায়গা আছে, যেখানে আপনারা আশা করি খুব টেস্টি বা ডেলিশিয়াস খাবার পেয়ে যাবেন। কিন্তু যাওয়ার শেষে আপনারা কিন্তু একটু এই টুকটুকি যারা এখানে আছেন তাদের সাথে একটু বার্গেনিং অবশ্যই করবেন। তার কারণ এখানে এরা কিন্তু 20 টাকা করে পার হেড কিন্তু চার্জ করছে, কিন্তু যেখানে যার ভাড়া হচ্ছে 10 টাকা। সো এরা এখানে কিন্তু একটা বিগ স্ক্যামও করছে। এরা বলছে যে যদি আমরা 10 টাকা করে নিই তাহলে আমরা একটা গাড়িতেই আপনাদেরকে নেব, এবং 2টো গাড়ি করলে কিন্তু পার হেড কিন্তু 20 টাকা করে লাগবে। আর যখন সকালে আমরা এসেছিলাম হুগলিঘাট স্টেশন থেকে, তারা কিন্তু আমাদের 10 টাকা করেই কিন্তু চার্জ নিয়েছে। কিন্তু এখানে এই চার্চের এখান থেকে যখন আমরা স্টেশনে যাচ্ছি তখন তারা চাচ্ছে 20 টাকা। সুতরাং বুঝতেই পারছেন স্ক্যামটা কোথায় হচ্ছে। সুতরাং একটা স্পষ্ট ব্যাপার যে এরা ওপেনলি দিনে দুপুরে কিন্তু ডাকাতি করছে। তাই যখনই যাবেন অবশ্যই একটু বার্গেনিং করে বা রানিং রিক্সা বা টুকটুকি আপনারা ধরে নিতে পারেন। তো চলুন আজকের মতন আমাদের ভিডিও এখানে শেষ করছি। আপনাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।